যে দেশটি আজ থেকে মাত্র 4 দশক আগেও তীব্র দারিদ্র্য, দুর্ভিক্ষ আর রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত ছিল, সেই চীন কিভাবে আজকের বিশ্বে অর্থনীতি ও প্রযুক্তির অন্যতম নিয়ন্ত্রণ হয়ে উঠল, কিভাবে একটি কৃষিপ্রধান দেশ মাত্র কয়েক দশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতি এবং আমেরিকার একমাত্র শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল। এটি কি কেবল কঠোর পরিশ্রমের ফসল, নাকি এর পেছনে রয়েছে অত্যন্ত চতুর কোনো দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান? আজকের ডকুমেন্টারিতে আমরা জানব চীনের সুপার পাওয়ার হয়ে ওঠার অবিশ্বাস্য ইতিহাস। চীনের আধুনিক ইতিহাসকে বুঝতে হলে পিছিয়ে যেতে হবে প্রায় 1 শতাব্দী। সেঞ্চুরি অব হিউম্যানাইজেশন বা অপমানের শতকে পশ্চিমা শক্তি ও জাপানের আক্রমণে চীন তার সার্বভৌমত্ব প্রায় হারিয়ে বসেছিল। দীর্ঘ গৃহযুদ্ধ এবং বিদেশি আগ্রাসনের পর 1949 সালে মাও সে তুং এর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় পিপলস রিপাবলিক অব চীন। কিন্তু শুরুতেই সাফল্য আসেনি। মাওয়ের আমলের গ্রেট লিপ ফরওয়ার্ড এবং কালচারাল রেভলিউশন এর মতো সিদ্ধান্তগুলোর কারণে ইরান ও চীনের মতো মিত্রদের সম্পর্কের সমীকরণের মতোই দেশের ভেতর নেমে আসে ভয়াবহ দুর্ভিক্ষ ও অস্থিরতা। 1976 সালে মাও সেতুং এর মৃত্যুর পর চীনের হাল ধরেন ডেন জিয়াওপিং। 1978 সালে তিনি সূচনা করেন ওপেন ডোর পলিসি বা উন্মুক্ত বাজার নীতির। তিনি বুঝেছিলেন কমিউনিস্ট শাসন টিকিয়ে রাখতে হলে অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। চীন তার সস্তা শ্রম আর বিশাল বাজারকে বিশ্বমঞ্চে তুলে ধরে। সান ফ্রান্সিসকো থেকে লন্ডন, বিশ্বের নামিদামি কোম্পানিগুলো চীনকে তাদের উৎপাদনের প্রধান কেন্দ্র বানাতে শুরু করে। রাতারাতি চীন পরিচিত পায় ওয়ার্ল্ডস ফ্যাক্টরি বা বিশ্বের কারখানা হিসাবে। 21 শতাব্দীতে চীন কেবল অন্যের পণ্য তৈরি করেই ক্ষান্ত থাকেনি, তারা শুরু করে বিশ্বজুড়ে নিজেদের অবকাঠামোগত নেটওয়ার্ক তৈরি। 2013 সালে শি জিনপিং ঘোষণা করেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যা মূলত প্রাচীন সিল্ক রোডকে আধুনিক রূপে ফিরিয়ে আনার $1 ট্রিলিয়ন প্রকল্প। এশিয়া, আফ্রিকা ও ইউরোপের 100টিরও বেশি দেশে বন্দর, রেলপথ ও মহাসড়ক নির্মাণ করে চীন নিজের বাণিজ্যের ভিত্তি শক্ত করে। পাশাপাশি হুয়াইয়ে, টেনস্টেট এবং ইলেকট্রিক ভেহিকলের মাধ্যমে বিশ্ব প্রযুক্তির শীর্ষস্থান দখল করতে শুরু করে তারা। চীনের এই উল্কাগতির উত্থান ভালোভাবে নেয়নি ওয়াশিংটন। তৈরি হয় নতুন এক কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ। ট্রেড ওয়ার, চিপ ওয়ার এবং তাইওয়ান সংকট সব মিলিয়ে এশিয়ার এই অর্থনৈতিক পরাশক্তি এখন সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে মার্কিন আধিপত্যকে। দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক শক্তি জোরদার করা এবং আন্তর্জাতিক সংস্থায় নিজেদের প্রভাব বাড়ানো সবই চীনের গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার পরিকল্পিত কৌশল। শূন্য থেকে শিখরে পৌঁছানোর এই গল্প কেবল কোনো অলৌকিক ঘটনা নয়, এটি ছিল দীর্ঘমেয়াদী শৃঙ্খলা, কঠোর নিয়ন্ত্রণ এবং কৌশলগত পরিকল্পনার ফসল। তবে ভেতরে অসংখ্য হ্রাস, অর্থনৈতিক মন্দা এবং বাইরের রাজনৈতিক চাপের মুখোমুখি হয়ে চীন কি পারবে 21 শতাব্দীর পুরোপুরি নিজেদের করে নিতে? সময় দেবে এর চূড়ান্ত উত্তর। আজকের ভিডিওটি ভালো লাগলে আবারও আমাদের চ্যানেলকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।